ওয়েলকাম টু নস্কর একাডেমি ইউটিউব চ্যানেল। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির আন্ডারে যে সকল সুপ্রিয় ছাত্রছাত্রীরা আন্ডার গ্র্যাজুয়েট বা ইউজি কোর্সে ভর্তি হতে চান বা এই ইউনিভার্সিটিতে ইউজি কোর্সে ভর্তি হওয়ার ক্ষেত্রে কৃতসংকল্প, তো অনেকেই কনফিউশনে আছেন যে ডিস্ট্যান্স ইউনিভার্সিটিতে অবশ্যই আমি ভর্তি হতে চলেছি, তো এনএসইউতে কেন ভর্তি হব? আপনাদেরকে জানিয়ে রাখি, নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে ইউজি কোর্স যদি আপনি করেন সেক্ষেত্রে এনএসইউ পাশ করার ক্ষেত্রে এর পাশাপাশি এমন কতকগুলো সুযোগ সুবিধা দেয় যাতে ছাত্রছাত্রীদের নমিনাল পড়াশোনা করলে, একটু পড়াশোনা করলে পাশের জায়গা সুনিশ্চিত হবে। সেটা জানলে আপনি আটকে উঠবেন, অবশ্যই আটকে উঠবেন, কারণ অন্য ইউনিভার্সিটি এই ধরনের সুযোগ সুবিধা কিন্তু দেয় না। তার পাশাপাশি এনএসইউ থেকে যে আন্ডার গ্র্যাজুয়েট বা গ্র্যাজুয়েশন কমপ্লিট করবেন এবং এর যে সার্টিফিকেটের মান্যতা অন্যান্য ইউনিভার্সিটির সমতুল, এবং এই সার্টিফিকেটের ওপর ভিত্তি করে বহু সংখ্যক ক্যান্ডিডেট আজকের স্কুল সার্ভিস কমিশনের মধ্যে চাকরি পেয়েছেন। এছাড়া এই সার্টিফিকেটের ওপর ভিত্তি করে মাস্টার ডিগ্রি কমপ্লিট করার পর বহু ক্যান্ডিডেট নেট সেট ক্লিয়ার করার পর প্রফেসর পদে অধিষ্ঠিত। সেই জায়গাটা জানলে আরও আপনারা হতবাক হবেন। চলুন, যে এনএসইউতে স্নাতক পাস করার ক্ষেত্রে এনএসইউ যে কি বাড়তি সুবিধা দেয় যা অন্য ইউনিভার্সিটি থেকে পাওয়া যায় না। এক নম্বর যে পয়েন্টটা আছে, যে উচ্চ মাধ্যমিকে অনেক ছাত্রছাত্রী হয়তো খারাপ রেজাল্ট করেন। দেখা গেল যে সুপ্রিয় অনেক ছাত্রছাত্রী তারা কিন্তু আগে থেকে প্ল্যান করে আছেন যে এই সাবজেক্ট নিয়ে আমি অনার্সে ভর্তি হব, কিন্তু উচ্চ মাধ্যমিকের সেই সাবজেক্টে আপনার সেই পরিমাণ কিন্তু নাম্বার নেই। ফলে আপনি কিন্তু রেগুলার ইউনিভার্সিটিতে বা রেগুলার ইউনিভার্সিটির আন্ডারে কলেজগুলিতে আপনি কিন্তু স্নাতক স্তরে ভর্তি হতে পারছেন না। কিন্তু এনএসইউতে আপনাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলছি, উচ্চ মাধ্যমিকে আপনার কিন্তু নাম্বারের কোনো ব্যারিয়ার নেই। এত পার্সেন্ট উচ্চ মাধ্যমিকের নাম্বার পেলে তবেই কিন্তু এই সাবজেক্টে অনার্স পড়ার ক্ষেত্রে এনএসইউতে এলিজেবল হবেন। অর্থাৎ উচ্চ মাধ্যমিকে আপনার যে সাবজেক্ট থাকুক না কেন, আপনি ইচ্ছা করলে স্নাতক স্তরে ওই সাবজেক্ট নিয়ে কিন্তু আপনি অনার্স পড়ার সুযোগ পাচ্ছেন। অর্থাৎ এনএসইউ আপনার কিন্তু রেজাল্ট খারাপ যাই হোক না কেন, আপনার কিন্তু আপনার স্বপ্নটাকে পূরণ করছে এনএসইউ ওই সাবজেক্টে অনার্স করার ক্ষেত্রে। এবারে বলি, এখন তো প্রশ্ন আসতেই পারে যে হ্যাঁ স্যার, আমি তো একেবারে 4 নাম্বার নিয়ে আমার স্বপ্ন পূরণের জন্য আমি এই সাবজেক্টে আমি অনার্সে ভর্তি হলাম এনএসইউতে, কিন্তু স্যার পাস করবো কি করে? এনএসইউ কি এরকম ধরনের যে ফেসিলিটিটা দিয়েছিল ভর্তি হওয়ার ক্ষেত্রে, এই ধরনের ফেসিলিটি কি পাস করার ক্ষেত্রে কি এরকম অথেন্টিসিটি আছে এনএসইউতে? হ্যাঁ, অবশ্যই আপনাদেরকে জানিয়ে রাখি, এনএসইউতে আপনি অনার্সে ভর্তি হয়েছেন, কিন্তু অন্য ইউনিভার্সিটিতে পাশের মার্জিন কিন্তু একটা আছে। এনএসইউতে কিন্তু পাশের মার্জিন নমিনাল পার্সেন্ট 30%। স্নাতক স্তরে অনার্স পেপারে আপনি 30 পেলে পাস, এটা কিন্তু অন্য ইউনিভার্সিটিতে এই গ্যারান্টি কিন্তু দেয় না যেটা এনএসইউ দেয়। যে এনএসইউর আন্ডার গ্র্যাজুয়েট বা ইউজি কোর্সে টোটাল হচ্ছে কিন্তু 70 মার্কের যে পেপার, সেই 70 মার্কের পেপারের মধ্যে আপনাদের 20 মার্কের থাকে অ্যাসাইনমেন্ট আর 50 মার্কের থাকে লিখিত পরীক্ষা। অর্থাৎ 50 প্লাস 20 = 70। আর এই 20 মার্কের যে অ্যাসাইনমেন্ট, সেই অ্যাসাইনমেন্ট কন্ডাক্ট হয় অনলাইন মোডে এমসিকিউ প্যাটার্নের ডিজিটাল প্ল্যাটফর্মে। অর্থাৎ এমসিকিউ মোডে কিন্তু অ্যাসাইনমেন্ট হয়। ফলে ছাত্র যদি সচেতন হয়, অ্যাসাইনমেন্ট পেপার যদি ঠিকঠাক সাবমিট করতে পারে, তাহলে কোনো সুপ্রিয় ছাত্রছাত্রী যদি 70 মার্কের পেপারের মধ্যে অ্যাসাইনমেন্টে 20-র মধ্যে 20 পায়, তাহলে কিন্তু লিখিত পরীক্ষা 50 মার্কের মধ্যে মাত্র 1 পেলে পাস। আপনারা জানেন যে পেন ছোঁয়ালে একটু যদি কোনো বিষয় সম্পর্কে আলোচনা করেন 1 নাম্বার পাবেন, যদি অ্যাসাইনমেন্টটা সচেতনভাবে পরীক্ষা দেন 20-20 পান, তাহলে অ্যাসাইনমেন্টে 20 পেলে লিখিত পরীক্ষায় মাত্র 50-এর মধ্যে 1 পেলে 21 পেলে পাস। তারপরেও যেটা এনএসইউ গ্যারান্টি দেয়, যে কোনো কারণে হয়তো অ্যাসাইনমেন্ট এবং এক্সাম মিলিয়ে 70 মার্কের মধ্যে আপনি 20 পেলেন, তখন কিন্তু এনএসইউ 1 নাম্বারের ঘাটতির জন্য যে আপনার ফেল হচ্ছে, এনএসইউ কিন্তু 20-র সঙ্গে প্লাস 1 যোগ করে দিয়ে 21 করে দেয়, অন স্পটে করে দিয়ে দেয়। দেখুন তার একটা জ্বলন্ত দৃষ্টান্ত। এই সুপ্রিয় ছাত্রটি তার 70 মার্কের পেপারের মধ্যে 21 পেলে পাস হতো, কিন্তু সে টোটাল পেয়েছে 20। এনএসইউ কিন্তু মানবিকতার জায়গা দেখিয়ে এর সঙ্গে 1 কিন্তু প্লাস করে দিয়ে গ্রেস মার্ক দিয়ে 21 কিন্তু করে দিয়ে দিল। এটা কিন্তু অন্য ইউনিভার্সিটিতে কোনোভাবেই আপনি পাবেন না, এটা চ্যালেঞ্জ রইল। এরপরেও জানিয়ে রাখি যে যদি কোনো সুপ্রিয় ছাত্রছাত্রী কোনো একটি পেপারে
ফেল করলেন এবং সেক্ষেত্রে মাত্র 4-5 নাম্বার বা 6 নাম্বার বা 7 নাম্বার তার পাশ করার ক্ষেত্রে ঘাটতি আছে, এই নাম্বারটা পেলে হয়তো সে পাশ করতে পারতো, তাহলে সেক্ষেত্রে কিন্তু এনএসইউ চূড়ান্ত শিক্ষাবর্ষে গিয়ে নাম্বার ট্রান্সফারের জন্য সুপ্রিয় ছাত্রছাত্রীদের আবেদনের অপশান রেখেছে। সেক্ষেত্রে কোনো সুপ্রিয় ছাত্রছাত্রী যদি 4 নাম্বারের জন্য ফেল করে, তাহলে অন্য সাবজেক্ট থেকে 4 নাম্বার কেটে এনে ফেল পেপারের সঙ্গে যুক্ত করে দিয়ে তার পাশের জায়গা সুনিশ্চিত করা হয়। তো এটা কিন্তু জলের মতো পরিষ্কার। ইউজি কোর্সে ভর্তির ক্ষেত্রে অতি শীঘ্রই আপডেট আসতে চলেছে, সবার আগে সেই আপডেটটা আপনাদেরকে শেয়ার করব। ফলে চ্যানেলে নতুন হলে অবশ্যই করে এই মুহূর্তে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।